হয়। আমরা যেমন দেখছি যে মজলুম, জুলুম, ইনসাফ এরকম শব্দের যে প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, বক্তৃতা মঞ্চে। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা প্রশ্ন সবার মুখে মুখেই ফিরছে যে শব্দ প্রয়োগ নিয়ে। আমরা ব্যবহার করছি ইনসাফ শব্দ ন্যায় বিচারের বদলে, বা আমরা ব্যবহার করছি ফয়সালা, সেটি মীমাংসার বদলে। এখন এরকম যে শব্দের প্রয়োগ, এই আমরা বলতে কারা ব্যবহার করছে? একটা ছোট অংশ। ফলে বড় একটা অংশের কাছে এই প্রশ্ন তৈরি হয়েছে যে এই যে শব্দ প্রয়োগ বা ভাষার ব্যবহার, এর ফলে আসলে বাংলা ভাষার বিকৃতি ঘটছে কিনা, এবং ভবিষ্যতে এর মধ্য দিয়ে বাংলা ভাষা হুমকির সম্মুখীন হবে। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত করেছি এবং এখানে আমরা দোয়া মোনাজাত করেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইয়েরা, বাংলা ভাষার যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভাষার জন্য আন্দোলন হয়েছে। তো পৃথিবীর সকল দেশে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিদের প্রতি আমরা সালাম, দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ইদানিং বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষাকে আমরা কারো কাছে বর্গা দিচ্ছি যে বাংলা ভাষার জাতপাত কি হবে এটা তারা নির্ধারণ করবে। পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। আপনি যদি আমাদের বহুল প্রচলিত ইংরেজি ভাষাটার দিকেও খেয়াল করেন, সেই ইংরেজি ভাষার উৎপত্তি ঘটেছে জার্মান ভাষা থেকে, এবং বর্তমানের যে ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে অধিকাংশ শব্দ এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে। এই যে বাংলা ভাষার কথা বলে বলে যারা মরে যাচ্ছে, এই বাংলা শব্দের উৎপত্তিটাও হয়েছে দুইটা শব্দ থেকে, সংস্কৃত এবং ফার্সির সংমিশ্রণে হয়েছে বাংলা শব্দ। সুতরাং যারা এই শব্দগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করবার চেষ্টা করে, আমাদের কাছে মনে হয় যে এক ধরনের বিদ্বেষ থেকেই তারা করে মূলত এই কাজগুলো। যেমন আপনি চিন্তা করেন, এই যে রিক্সাটা এখানে দাঁড়িয়ে আছে, এই রিক্সা শব্দটা জাপানি শব্দ, এইটা নিয়ে তার কোনো সমস্যা নাই। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রাস্তা। সরি, রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ, তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ। এটা অনুমোদনকারী বলতে পারি আমরা, তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি তিনি।